শিশুদের ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে থাকে ভিটামিন ডি3 সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ভিটামিন ডি3 সিরাপ, যার মধ্যে রয়েছে কোলেক্যালসিফেরল। এটি আমাদের বাচ্চাদের ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি ইত্যাদি কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যাদের ছোট শিশু রয়েছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। সিরাপ ভিটামিন ডি3, যার মধ্যে রয়েছে ক্যালসিফেরল। এটি একটি পুষ্টিকর সম্পূরক ভিটামিন ডি, অর্থাৎ পুষ্টিকর সম্পূরক। এটি ভিটামিন ডি এর অভাবের চিকিৎসা প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। ভিটামিন ডি3 হলো একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যা শরীরে ক্যালসিয়াম, ফসফরাস শোষণে সাহায্য করে, যা মজবুত হাড় ও দাঁতের জন্য প্রয়োজনীয়। এটি পেশি কার্যকারিতা, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং সার্বিক স্বাস্থ্যকেও সহায়তা করে। ডাক্তারগণ প্রায়শ শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা যারা পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শে আসে না, তাদের জন্য এটি প্রেসক্রাইব করে। এর ফলে যখন এটি সেবন করে তখন তাদের ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়। তবে সীমিত বহিরাঙ্গন কার্যকলাপ, অপুষ্টি, গায়ের রং গাঢ় হওয়া, বার্ধক্য বা কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থার কারণে অনেকে ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে। এই ধরনের ক্ষেত্রে শরীরে ভিটামিন ডি এর স্বাভাবিক মাত্রা ফিরিয়ে আনার জন্য সিরাপ ডি3 একটি কার্যকর উপায় হয়ে ওঠে। ভিটামিন ডি3 অন্যতম কাজ হলো, এটি হচ্ছে হাড় ভাঙ্গার ঝুঁকি কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম শোষণ উন্নত করার মাধ্যমে ভিটামিন ডি3 সুস্থ হাড় বজায় রাখতে এবং জটিলতাগুলো দূর করতে সহায়তা করে। অর্থাৎ যাদের ভিটামিন ডি3 বা ভিটামিন ডি3 কারণে আমাদের ক্যালসিয়ামের যে ঘাটতি সমস্যা রয়েছে, সেই ক্যালসিয়ামের ঘাটতি প্রতিরোধে ভিটামিন ডি3 সিরাপটি খুব কার্যকরী সহায়ক ভূমিকা পালন করে থাকে। এবং এই সিরাপটি বিশেষ করে এটি ছোটদের জন্য সিরাপ, কিন্তু যারা বড় রয়েছে, যারা সিরাপ ট্যাবলেট খেতে পারে না, তারা কিন্তু তাদের ভিটামিন ডি এর অভাবটি এই সিরাপের মাধ্যমে পূরণ করতে পারবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ভিটামিন ডি3 এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা জানি বন্ধুরা যে প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ভিটামিন ডি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা, এগুলো কিন্তু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, ক্ষুধামন্দা। তবে এগুলো তখনই দেখা দিবে যখন আপনি অতিরিক্ত প্রয়োজনের বেশি আপনি এই ক্যালসিয়াম ব্যবহার করবেন। অর্থাৎ অতিরিক্ত ব্যবহারের ফলে এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু যদি এর চেয়ে অন্য কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই সিরাপটি ব্যবহার থেকে বিরত থাকবেন। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, কিডনি সমস্যা রয়েছে, তাদেরকে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন এই ভিটামিন ডি3 সিরাপটি খেতে চাচ্ছেন ভিটামিন ডি এর অভাব দূর করার জন্য, যদি আপনি কিডনির সমস্যা ভোগেন, হৃদরোগের সমস্যা ভোগেন, তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। সুতরাং বন্ধুরা, আমরা
জানতে পারলাম যে এই যে ভিটামিন D3 সিরাপটি, এটি আমাদের ভিটামিন ডি এর অভাব পূরণ করে, আমাদের অভাব দূর করে, ক্যালসিয়ামের ঘাটতিটা যদি থাকে সেই ক্ষেত্রে দূর করে। অর্থাৎ ভিটামিন D3 যা রয়েছে কোল ক্যালসিফেরল, এটি আমাদের ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে সহায়তা করে থাকে। তাছাড়া বন্ধুরা, এই সাপ্লিমেন্টের মধ্যে রয়েছে ভিটামিন ডি প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে রয়েছে। অর্থাৎ এই যে ভিটামিন ডি ছাড়াও আপনি অন্য কোন কোন উৎস থেকে এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে সূর্যের আলো, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, যকৃত এবং ভিটামিন ডি সমৃদ্ধ দুগ্ধজাত পণ্য। আপনি যদি এই সিরাপটি নাও খান, এই যে কথাগুলো বলা হলো, সূর্যালো অর্থাৎ সূর্য আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তৈলাক্ত মাছ থেকে ভিটামিন ডি পাওয়া যায়, ডিমের কুসুম থেকে কিন্তু ডিম পাওয়া যায় এবং ভিটামিন ডি সমৃদ্ধ দুগ্ধজাত পণ্য ভিটামিন ডি আপনি পেতে পারেন। প্রতিদিন অল্প সময় যদি আপনি সূর্য আলোতে কাটান বা সূর্য আলোতে যদি আপনি সময় দেন, তাহলে আপনার বডিতে ভিটামিন ডি তৈরি হতে পারে। তখন স্বাভাবিক গ্রহণ যখন এই ভিটামিন ডি অপর্যাপ্ত হয়, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি গ্রহণ করতে পারছেন না, তখনই কিন্তু এবং ভিটামিন ডি ঘাটতি পূরণ করার জন্য এই ধরনের সিরাপ বা ট্যাবলেটের প্রয়োজন হতে পারে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে ভিটামিন D3 সিরাপ, যার মধ্যে রয়েছে কোলিক্যালসিফেরল, এটি সুস্থ দাঁত, রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের ঘনত্ব ভালো রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সব বয়সের মানুষের মধ্যে ভিটামিন ডি এর অভাব প্রতিরোধে ও চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যে কোনো বয়সের হতে পারে, সেটা শিশু হতে পারে, মধ্যবয়স্ক হতে পারে, যুবক হতে পারে, যারা সূর্যের আলোতে একটু কম যায়, তাদের এই ধরনের সমস্যা হতে পারে। তখন আপনি এই ভিটামিন ডি ঘাটতি রোধ করার জন্য আপনি এই D3 সিরাপটি সেবন করতে পারবেন, অথবা আপনি অন্যান্য যে খাবারের কথা বলা হয়েছে সেই ধরনের খাবার যদি আপনি সেবন করেন বা খান, তাহলে আপনার ভিটামিন ডি এর ঘাটতি অবশ্যই পূরণ হবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধু আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন, যাদের ছোট শিশু বাচ্চা রয়েছে অথবা বৃদ্ধ মা বাবা রয়েছে, যারা ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছে, তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন টিপ চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও করার উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় এ পর্যন্তই। খুদা হাফেজ।